আমাদের বিভিন্নভাবে ছলে বলে কলা কৌশলে আমাদেরকে বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করে রাখা হয়। এই স্বৈরাচারের সরকারের সাথে বারবার আমরা দেখা করার পরেও, বারবার বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন করার পরেও আমরা কখনোই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি নাই। বিনিময়ে কি পেয়েছি? লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ। আপনারা অনেকেই জানেন, এই শাহবাগে আমরা রক্তাক্ত হয়েছিলাম। গণভবনের সামনে আমরা আমাদের প্রতিবন্ধী ভাই বোনদেরকে রক্তাক্ত করা হয়েছিল, আমাদেরকে বেদম মারধর করা হয়েছিল। আজ এই স্বৈরাচারের পতন হয়েছে, দেশ পুনরায় নাকি স্বাধীন হয়েছে সবাই বলে, কিন্তু আমরা প্রতিবন্ধী মানুষ কি বলি? প্রতিবন্ধী মানুষ স্বাধীন হতে এখনো পারেনি। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি তো জানেন দেশের অন্তত 10% মানুষ কোনো না কোনো ভাবে প্রতিবন্ধী। আপনারা যারা স্বাধীন হয়েছেন, আপনাদের কি দায়িত্ব ছিল না যে প্রতিবন্ধী মানুষ, তারাও তো মানুষ, তারাও তো খেয়ে পরে বাঁচতে চায়? সাংবাদিক বন্ধুরা, আপনারা আপনাদের লিখনের মাধ্যমে একটু প্লিজ লিখবেন, আমরা প্রতিবন্ধী মানুষ প্রতিনিয়ত, একদিন না, 2 দিন না, প্রতিনিয়ত অনাহারে অর্ধহারে দিনাতিপাত করছি। কেন? মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের অপরাধ কি? আমরা প্রতিবন্ধী তাই? তাহলে আমাদের ব্রাশ পার করে ফেলে দিন, না কোনো সমুদ্রে ডুবিয়ে দিন। তাহলে তো এভাবে ধুকে ধুকে মরতে হবে না আমাদেরকে। আমরা ধুকে ধুকে মরতে চাই না। আমরা মরতে হলে একবার মরতে চাই, বাঁচতে হলে ভালোভাবে মান সম্মান নিয়ে বাঁচতে চাই। আর কত বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। আমার সহযোদ্ধা বন্ধুরা এখানে অনেকে আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে আমরা চাকরি পাচ্ছি না। এবারে ধুকে ধুকে মরতে চাই না, একবারে মরতে চাই। যদি আমাদের একবারে মরে ফেলতে চান তাহলে ভালো, যদি আমাদের বাঁচিয়ে রাখতে চান তাহলে সরকারের সংশ্লিষ্ট যারা আছেন আপনারা আমাদের বিষয়গুলো অনুধাবন করবেন। আর একটা অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার নিকট, যে স্বৈরাচারের দালাল এখনো বিভিন্ন জায়গায় আছে, আপনার কার্যক্রম অত্যন্ত ধীরে গতিতে পরিলক্ষিত হচ্ছে। আপনার আরেকটু দ্রুত কার্যক্রম পরিচালনা করুন। এই স্বৈরাচারী দালাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব অথবা অকর্মা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ডিজি, তাদের দ্রুত অপসারণ করে যারা এই প্রতিবন্ধী মানুষের সাথে জীবনের সাথে সিনেমিনি খেলছে তাদেরকে আপনি অনেকটুকু আগেছেন, আরেকটু কাজ যদি দ্রুত আগে এই কাজগুলো করেন, আমাদের প্রতিবন্ধী মানুষ আমরা অনেক বেশি উপকৃত হব। প্রতিবন্ধী মানুষের সবসময় আপনার প্রতি ভালো আন্তরিকতা ভালোবাসা থাকবে, সে আশাবাদ ব্যক্ত করছি। বৈষম্যের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, বৈষম্যের বিরুদ্ধে আমার সোনার বাংলা লড়তে হবে একসাথে। বাইকিং চালাও